অবশ্যই এই ভিডিওটা না টেনে দেখবেন। বাংলাদেশটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আমাদের এই প্রিয় বাংলাদেশটাকে আমরা কার হাতে তুলে দিয়েছি এবং কার হাতে তুলে দিতে চাচ্ছি? তারা কোন পথে বাংলাদেশকে চালাচ্ছে, কোন পথে তারা বাংলাদেশকে চালাবে, তার যে নমুনা পাওয়া যাচ্ছে, সেই নমুনা অনুযায়ী আমরা কি সেই বাংলাদেশে স্বাভাবিক, সুস্থ, সুন্দরভাবে বসবাস করতে পারবো? আমরা কি সেই বাংলাদেশে টিকতে পারবো? অনেকেই এখন চুপ আছেন এবং আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কথা বলছি তাদের নিয়ে নানান সমালোচনা করছেন। এরই একটা অভিজ্ঞতা আপনাদের জানাবো, কেন আমি ভিডিও করি এবং আমার ভিডিও করার উদ্দেশ্য কি এবং এতে আমার লাভ কি, এ বিষয়ে কিছু কথা বলবো। ভাই বোনেরা, আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। যদি আপনারা বঙ্গবন্ধুর সৈনিক হন, বাংলাদেশের ভালো চান, যদি স্বাধীনতার পক্ষের শক্তি হন, তাহলে অবশ্যই এই ভিডিওটা না টেনে দেখবেন। প্রথমত, আমি কেন ভিডিও করি, কেন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, কেন বাংলাদেশের পক্ষে কথা বলি, কেন অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের পক্ষে কথা বলি, কেন আমাদের স্বাধীনতার পক্ষে কথা বলি, এ নিয়ে আমাদের আত্মীয়দের মধ্যে অনেকেই ভীত। তারাও কিন্তু আওয়ামী লীগ করে, কিন্তু তারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পর্যন্ত সাহস পায় না। তারা এতটাই ভীতু যে তারা মনে করে তারা যদি আমাকে ফোন দেয়, সেই ফোনের সূত্র অনুযায়ী নাকি তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠাবে। তারা আমার মা, বোনকে এবং আমার রক্তের সম্পর্কের যারা আছে তাদের এসব দেখিয়ে ভয় দেখাচ্ছে। তারা এখন দারুণ ভীত। তবুও তো আমি ভিডিও করা ছাড়বো না। স্পিক আউট বলে একটা কথা আছে, কথা চালিয়ে যেতে হবে। অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ, এবং এটা আমি আজীবন করেছি এবং করেই যাব। কিন্তু সমস্যা হলো আপনাদের সমর্থনটা কোথায়? আপনারা তো কেউ আমাকে সমর্থন করছেন না, কেউ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিচ্ছেন না, ফলো দিচ্ছেন না। তাহলে কিভাবে আমরা সংগ্রাম করে যাব? আপনারা ভাবছেন এখন আপনারা চুপ থেকে ভালো আছেন, কিন্তু একটা কথা আছে না, নগরে আগুন লাগলে দেবালয়ও এড়ায় না। এই আগুন, যে আগুন বাংলাদেশে জ্বলছে, যে আগুনে বাংলাদেশ পুড়ছে, যে আগুনে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা হচ্ছে, যে আগুনে আওয়ামী লীগের নাম নিলেই মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, সে আগুন কিন্তু একদিন আপনাদের ঘর পর্যন্ত পৌঁছে যাবে। তখন আপনাদের আশেপাশে কাউকে পাবেন না। সুতরাং সুযোগ থাকতে ফেসবুকে কথা বলুন, স্পিক আউট, প্রতিবাদ করুন। যে যেখানে আছেন, যেভাবে আছেন, সামর্থ্য অনুযায়ী সমর্থন করে যান। কারণ আমি দেখেছি কেউ আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার দিচ্ছেন না। যারা দিচ্ছেন তারা নগণ্য কয়েকজন। কিন্তু কেন? আপনারা কি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছেন? আপনারা কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থেকে সরে অন্য শক্তির পক্ষে চলে গিয়েছেন? আপনারা কি বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলতে চান? আপনারা কি বাংলাদেশের জাতীয় পতাকাকে পরিবর্তন করতে চান? আপনারা কি বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান? আপনারা কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চান? আমাদের মহান মুক্তিযুদ্ধের যেসব মুক্তিযোদ্ধারা ছিলেন তাদেরকে ভুলে যেতে চান? তাদের অপমান দেখতে চান? তাহলে দেখতেই থাকুন। আর না থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস, লাইক, শেয়ার করুন এবং সবাইকে এসব বলার সুযোগ করে দিন, দেখার সুযোগ করে দিন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অনেক কিছুই বলার ছিল, অনেক কষ্টের কথাই বলার ছিল, কিন্তু বলতে পারছি না। একটাই বলবো, যারা বঙ্গবন্ধুর পক্ষে, স্বাধীনতার পক্ষে, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার পক্ষে, তারা অবশ্যই একে অপরের পাশে থাকবেন। যে যেভাবেই হোক না কেন অবশ্যই চেষ্টা করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।